তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলির অভিযোগ করছে। কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ করছে, তবে 2 রাউন্ড গুলি চলে, কোনো রকমের ক্ষতি হয়নি। লক্ষ্যভ্রষ্ট দুষ্কৃতীদের ঘটনায় ভেঙে যায় গাড়ির কাঁচ এবং বহরমপুর টাউনের তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষ, তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চলে, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় দুষ্কৃতীদের। গাড়ির কাঁচ ভেঙে যায়, অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূলের যুব সভাপতি এবং তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলির অভিযোগ করছে। 2 রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট দুষ্কৃতীদের ঘটনায় ভেঙে যায় গাড়ির কাঁচ। বহরমপুর টাউনের তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ, তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, বর্ধমান টাউনের তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি কারণে গুলি ছোড়া হয়, কি জানা যাচ্ছে? দেখো, জীবিতা পাপাই ঘোষ যদিও দাবি করছেন যে তিনি যেমন রাজনীতি করেন, তারপরে তার রাজনৈতিক শত্রু থাকতেই পারে এবং বিরোধী শক্তিরা কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারে। সে কারণেই তিনি বাড়ি যখন ফিরছিলেন গতকাল রাত্রে, তখন তাকে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং সকালবেলায় সে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। যদি ওই রাত্রেই ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ, তবে পাপাই ঘোষ যখন রাত্রে বাড়ি ফিরছিলেন সেই সময় তার বেসরকারি নিরাপত্তা রক্ষী তিনি থাকেন সেই সময় ছিলেন না। তাকে ড্রপ করে পাপাই ঘোষ নিজের বাড়ি ঢুকছিলেন, সেই সময় হঠাৎ গুলি ছোড়ে তার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা এবং পেছনের যে কাঁচ সেগুলো বড় ফুটো হয়ে গেছে। যদিও পাপাই ঘোষ অক্ষত রয়েছেন, তার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই পাপাই ঘোষ জানিয়েছেন, তার দাবিও করেছেন যে তিনি যেমন বহরমপুর টাউন তৃণমূল যুব সভাপতি, তেমনি তার পাশাপাশি তার স্ত্রী একটি পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত প্রধান, তৃণমূলের প্রধান, যার ফলে তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যেই তার উপর হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। ওই এলাকায় প্রচুর সিসিটিভি রয়েছে, পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে বলে তিনি বিশ্বাস করেন। তবে এই ঘটনায় 4 নম্বর ওয়ার্ডের যথেষ্ট চাঞ্চল্য, মানুষ উদ্বেগে পড়েছেন, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ জানাবো তোমাকে কল্যাণ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।